নমস্কার, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আছি মোটামুটি। এই যে দেখো 12টা বাজে, এখন শুভ দুপুর। এখন থেকে শুরু করলাম ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি, একটু কাজ করতে করতে। সকালে পুজো হয়ে গেছে অনেকক্ষণ, 10টার সময় পুজো করে নিয়েছি। আজকে ফুল বলতে এই যে অল্প একটু ফুল ছিল, সেইগুলোই পুজো হয়ে গেছে। আর চলো, ছেলে এখানে কি করে, ছেলে এখন বসে বসে টিভি দেখছে। আজ তো সানডে মানেই ফান্ডে, তাই তো। আর এই যে ও টিভি দেখছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ছেলের স্নানে জল গরম হচ্ছে, এখানে মাংসের আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, এখানে মাংসের মশলা সব কেটে নিয়েছি। আজকে ছেলে আর বর গিয়েছিল মটন আনতে, মাটন নিয়ে এসেছে, কেটে ধুয়ে নিয়েছি। আর চলো বন্ধুরা, আমি রান্না বান্না করছি, তোমাদের সাথে অল্প স্বল্প সব কিছু শেয়ার করি, তোমরাও দেখতে থাকো বন্ধুরা। আর সানডে অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প সব জিনিস শেয়ার করবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। আর চলো ভিডিওটা দেখতে থেকো। দেখো বন্ধুরা, মাংস মশলা হচ্ছে, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এই যে আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে মশলাটা হচ্ছে। আর আজকে দই একটু আনতে বললে ভালো হতো, যাক আনা হয়নি, যখন হয়নি এটাই হবে। আর ভাত হয়েই এসেছে। আর এখানে দেখো মাংসটা সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার ছেলে এখন হজম করতে যদি না পারে, ছেলের প্রবলেম হবে, বুঝলে তো। সেই কারণে আমি না হলে প্রেসার কুকারে সিদ্ধ করে মাংস করি না, আমার একদমই ভালো লাগে না খেতে, মানে আমার মনে হয় টেস্ট একটু কম লাগে। এই জন্যই প্রেসার কুকারে আমি কখনো মাংস করি না। আমার মাংস সবসময় কড়াতে বসে বসে 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগে, কিন্তু মানে 1 ঘন্টা মানে 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লাগে, কিন্তু আমি কড়াতেই সবসময় করি। কিন্তু এখন তো ডাক্তার বলেছে ছেলের যাতে হজমের প্রবলেম না হয়, সেটা একটু আগে দেখতে। তাই নিজেদের মুখটা তো সামাল দিতেই লাগবে, তাই না বলো। বাচ্চাকে আগে দেখতে হবে, নিজেদের মুখটা তো পরে। আর ওই জন্যে মাংসটা যে সিদ্ধ করে নিয়েছি, মানে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে অর্ধেকের মতো সিদ্ধ করেছি, আর অর্ধেক করাতেই হবে। আর দেখো আমি পাগল হয়ে যাচ্ছি, শ্যাম্পু করেছি তো, শ্যাম্পু করলে আমি মাথা আঁচড়াই না, আর যা চুল তো একদম ভর্তি মাথায়, এই চুলগুলো সব খসে পড়ে যাবে। সেই কারণে চুলটা শুকনো হয়ে গেলে তারপরে মাথা আঁচড়াই। আর চলো বন্ধুরা, আমি মাংসটা বসাতে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো, তোমরা দেখতে থেকো। এই যে দেখো, মাংসটার একদম মশলাটা লাল লাল হয়ে গেছে। দেখো মাংসটা দিয়ে দিয়েছি, এবার এটার সাথে বেশ ভালো করে কষাবো। আর মাঝে মাঝে একটু জল প্রয়োজন হলে, এই যে মাংসটা সিদ্ধ করেছি সেই জলটা দিয়ে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দেবো, তার কারণ হচ্ছে আলুগুলো তো সিদ্ধ হতে লাগবে, মাংসটা তো অনেকটাই সিদ্ধ আছে। এটা ঢাকা দিয়ে দিই, এটা হোক আস্তে আস্তে, আমি এদিকে অনেক কাজ আছে সেরে নিই। এই যে দেখো 1 ঘন্টা ধরে মাংসটা কষাচ্ছি, এখনও সিদ্ধ হয়নি মাংস। ভাবো, প্রেসার কুকারে সিদ্ধ করেছি, তারপরেও এতে করছি, এখনও বাকি আছে। আর এখানে তো গরম জল হচ্ছে, এই যে মানে জল বলতে এই যে মাংস সিদ্ধ করেছিলাম তার মধ্যে জল দিয়ে একটু গরম বসিয়েছি, মাঝে মাঝে কষাটার মধ্যে দিয়ে করছি, মানে জলটা অল্প অল্প জল দিয়ে করছি, না আর নিচে আবার ধরে যাবে, সেই কারণে। চলো একবারে করে নিই, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, রান্না বান্নাও করছি, তার সাথে এই যে গোছাগুছিও করছি। এখানে অনেক কিছু গোছাগুছি করেও নিয়েছি, এদিকে রান্না হচ্ছে। রান্নার তো এদিকে দেরি তো যা হয়েছে। আর তারপরে এই যে যতটা পারছি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, অনেকটা গুছিয়ে ফেলেছি, দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো, এই যে নিচেটা, এটাও পুরো ফাঁকা করে দিয়েছি। তারপরে দেখাই, দাঁড়াও, ছেলেকে ঢুকিয়েছি স্নান করতে। আর আলমারিটাও পুরোই ফাঁকাই হয়ে গেছে, আর অল্প স্বল্প আছে, ব্যাস এগুলো হয়ে গেলেই ঝামেলা পুরো মিটে যাবে, মানে আলমারিটা গোছানো। আর এই যে ব্যাগপত্রগুলো এখানে সব রাখা আছে। ওই দিকের থাকটাও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, শুধু 2-1টা করে কাপড় জামা ঘরে পরারগুলো রাখা আছে, বাকি সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে ওষুধ টষুধগুলো আছে,
মাঝে মাঝে ভাবছি কি জীবন, কি জীবন আমার চলছে এখন। দেখো ফাঁকা করে নিয়েছি, কি জীবন চলছে, কোন পাপের ফল পাচ্ছি জানি না, ভগবান এরপরে কি রেখেছে আমার কপালে তাও জানি না। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো ভাত খেতে বসে গেছি, আর স্যালাড করেছিলাম, আর মাংস আর ভাত, আজকে আর কিছু করিনি। আর মাংসটা এত সুন্দর আজকে সিদ্ধ হয়ে গিয়েছিল, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো, ভাবতেই পারিনি যে এত ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যা থেকে আর কোথাও বেরোইনি। তারপরে দেখো এখান দিয়ে সামনে একটা পঞ্চমুখী কার্তিক হয়, সেটাই যাচ্ছে, আর সেটাই একটু মা ছেলে দেখতে বেরিয়েছিলাম। আর কোথাও যাইনি বলতে আর ভালো লাগলো না কোথাও যেতে, সেই কারণে বেরোইনি কোথাও। কার্তিক ঠাকুরটা কেমন লাগছে। আর দেখো বন্ধুরা, এইবারে সানডেটা আমার পুরো ঘরে বসে বসেই কেটে গেল। তোমাদেরও কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। টাটা।